ডাল ভাত তরকারি ফলমূল শস্য আমিষ ও নিরামিষ চব্য চস্য আর চব্য চস্য কিছু থাক বা না থাক এক বাটি ডাল ছাড়া বাঙালির পাত সম্পূর্ণ হতে পারে না। সেটা কোনো সম্পন্ন পরিবারই হোক কিংবা সামান্য উপার্জনে দিন গুজরান করা কোনো সাধারণ মানুষ, ডাল ভাতের সাম্যবাদে সবাই এক। এহেন অপরিহার্য খাদ্যশস্যটির মধ্যে প্রতিদিন মিশছে রাসায়নিকের বিষ। প্রতিদিন খাবারের থালাটি হয়ে উঠছে আরও বিপজ্জনক। দেখতে আকর্ষণীয় করার জন্য ডালের গায়ে মাখানো হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল কালার, মেশানো হচ্ছে ক্ষতিকর পাউডার। শুধু তাই নয়, জুতোর মতো মোম পালিশ করা হচ্ছে ডালের গায়েও। হিন্দিতে একটা প্রবাদ আছে, ডাল মে কুচ কালা হ্যায়। সত্যি এই মুহূর্তে ডাল মে বহুত কুচ কালা হ্যায়। ভেজালের কালো বিপদ ডালে মিশছে। কোনো বিদেশি বিশ্ববিদ্যালয়ের গবেষণা রিপোর্ট নয় বা কোনো অনুমান ভিত্তিক আলোচনাও এটা নয়। এই অনুষ্ঠানে আপনাদের দেখাবো ঠিক কি ধরা পড়েছে আমাদের ক্যামেরায় এবং সেটা কতটা বিপজ্জনক। দেখুন। বাঙালি হোক বা অবাঙালি, ডাল ছাড়া এক বেলা চলে না। বাঙালি হলে ডাল ভাত, অবাঙালি হলে ডাল রুটি। কিন্তু খাবার পাতের এহেন গুরুত্বপূর্ণ চরিত্রকে পুরোপুরি নিরাপদ? প্রশ্নটা উঠছে কারণ উল্টোডাঙ্গা ডালপট্টিতে হানা দিয়ে আমরা দেখলাম কালা না হলেও ডালে মিশছে মারাত্মক ক্ষতিকারক সব রং। শুধু রং মেশানোই নয়, সেই ডালকে চকচকে করতে আবার মোম দিয়ে তাকে পালিশও করা হচ্ছে। এই হচ্ছে মুগ ডাল এবং এই মুগ ডাল রং করে পালিশ করা হচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছি যে এই মুগ ডালে এই ধরনের যে রং, সেই রং ব্যবহার করা হচ্ছে। যারা রং দেখে জিনিস বিচার করেন, ডাল বিচারে একটু সাবধান হন। বিশেষজ্ঞরা বলছেন ডালের দানাকে আকর্ষণীয় দেখাতে তাতে মেশানো হচ্ছে সানসেট ইয়েলো, মেটালিক ইয়েলোর মতো ইন্ডাস্ট্রিয়াল কালার, অর্থাৎ যে রং শিল্পে ব্যবহার করা হয়। দেখুন বাজারে মুসুর ডালেরই কত রকম রং। মুসুর ডাল, সেই ডাল যে কত ধরনের রং হয় সেটা আমরা এই দোকানে এলেই দেখতে পাবো। এটা হচ্ছে এক ধরনের মুসুর ডাল। এর যে রংটা দেখতে পাচ্ছেন তার থেকে সম্পূর্ণ আলাদা এই মুসুর ডালটার রং। আবার এই মুসুর ডালের থেকে আরও ফ্যাকাশে হচ্ছে এই মুসুর ডালটা। বিভিন্ন মুসুর ডাল বিভিন্ন ধরনের পালিশ রয়েছে আর বিভিন্ন মুসুর ডালে রয়েছে বিভিন্ন ধরনের রং। যদিও ব্যবসায়ীদের দাবি এই রঙে নাকি শরীরের কোনো ক্ষতি হয় না। হাইজেনিক কালার, এটা খাওয়ার কালার আছে। হ্যাঁ, এটা যেটা আমরা সাধারণ বিরিয়ানিতে যেমনি কালার খাই কিছু হয় না, যেমনি জিলিপিতে খাই, তো জাস্ট জাস্ট লাইক। কিন্তু প্রাকৃতিকভাবে উৎপাদিত শস্যে কৃত্রিম রং মেশানোর কারণই বাকি। তো दिखता वही बिकता है। हाँ, तो बस वही बात है यहाँ पर। तो ये सुंदरता के लिए, सुंदर দেখার জন্য একটু পলিশের জন্য শুধু কালারটা দেওয়া যায়, নালে अदरवाइज কোনো দরকার পড়ে না। अभी क्या है कि अभी दिखावटी का जमाना है, हर आदमी जो चमकता हुआ चीज पसंद करता है लेने के लिए। রঙের পর ডালের মেকআপ হয় পাউডার দিয়ে। আমরা যখন মুসুর ডালটায় হাত দিচ্ছি আমরা দেখতে পাচ্ছি সারা হাত প্রায় সাদা হয়ে যাচ্ছে। আবার এটাও রয়েছে এক ধরনের মুসুর ডাল। ব্যবসায়ীরা অবশ্যই এজন্য যুক্তি দেখাচ্ছেন। এখানে এই যে পাউডার মেশানো হয় সেটা কিসের জন্য? পাউডার বৃষ্টি যে মানে কালো না হয়, আচ্ছা, একটু ফিনিশিংটা দেখতে ভালো হয়। ডালের দানা চকচকে করতে মোম বা রাবার দিয়ে তা পালিশের ফলে একদিকে যেমন ভিটামিন কমে যায়, তেমনি তাতে মেশে মোমের মতো রাসায়নিক। এই কথা স্বীকার করে নিচ্ছেন ব্যবসায়ীরাও। नहीं, व्हाइट कलर का दाल खरीदने में अच्छा रहता है। पॉलिश खरीदने में क्या होगा, वो तो आपको चमक करके दे देता है और वैसे तो रबड़ पॉलिश होता है उसके अंदर में, किंतु क्या है कि वो इतना बढ़िया नहीं होगा जितना व्हाइट वाला में बढ़िया रहेगा। দুবেলা দুটো ডাল ভাতের জন্যই মধ্যবিত্তের জীবন সংগ্রাম, কিন্তু পরিশ্রমের ফসল সেই ডালেই যদি ক্ষতিকর রং মেশে তাহলে আর শুধু জিভের সুখে কি হবে? অর্ণব মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। শ্রীজাত, কবিরাও নিশ্চয়ই ডাল ভাতের উপরই নির্ভরশীল, সেটা নিয়ে কোনো সংশয়ের জায়গা থাকে না। কিন্তু পেট রোগা বাঙালিকে বছরের পর বছর ধরে ডাক্তারবাবুরা ডালের জল খেতে বলেন, ডাল খেতে বলেন। বহু মানুষ আছে নিরামিষাশী, ইনফ্যাক্ট আমাদের প্রজন্ম বা তার পরের প্রজন্মে এখন একটা ট্রেন্ড হচ্ছে নিরামিষ। সেখানে ডাল থেকে একজন নিরামিষাশী মানুষের প্রোটিনের চাহিদার প্রায় পুরোটা পূরণ হয়। সেখানে মানে আমি বলছি পেটের রোগ সারবে নয়, বরঞ্চ পেটের রোগ, শরীরের অন্যান্য রোগ হবে ডালে। এখন দেখো, কবিগুরু অনেকদিন আগে লিখে গেছেন কাল ছিল ডাল খালি, তো আজ তো ভুলে ভরে গেছে, ফুলে নয় আজ ভুলে ভরেছে। হ্যাঁ, তো ডাল খালি যখন ছিল তখন আমরা খেয়েছি। আমারও বেশি মুসুর ডাল শারীরিক কারণে বন্ধ হয়েছে, কিন্তু এই রকম যদি চলতে থাকে, এই নিয়ে বোধহয় আমি অন্তত দুটো তিনটে অনুষ্ঠানে এলাম যেখানে বলা হচ্ছে অমুকে রং আছে, তমুকে এই আছে। এবং তুমি লক্ষ্য করছো প্রকাশ্যে মানে ওনারা বলছেন যে এটা মেশানো হচ্ছে, লুকিয়ে আমাদের স্পাই ক্যামে শুটিং করতে হয়নি। এটা মনে হচ্ছে নয় পাঞ্জাবির ব্যবসায়ীরা কথা বলছে, নয় শাড়ির ব্যবসায়ীরা, আর না হলে অভিনেতাদের মেকআপ আর্টিস্টরা যে একটু পাউডার দিলে দেখতে ভালো লাগবে।
এটা যে কোনো খাদ্যবস্তু নিয়ে কথা হচ্ছে, এক গোটাটা তুমি তলায় যদি না দিতে তাহলে কারোর বোঝার উপায় নেই যে এটা ডাল মতো একটা শস্য নিয়ে কথা হচ্ছে। এবং আমার মনে হয় যে সত্যি একটা দিন আসবে যে এগুলো তো আমাদের কাছে খুব আঘাতের মতো আসে, কারণ আমরা খুব বিশ্বাস করে আমরা এতটা জানি না, বাজারে যাই কিনে নিয়ে খাই। এবং কাল থেকে যদি ডাল ভাত বন্ধ হয়ে যায় সাধারণ মধ্যবিত্ত মানুষের, তাহলে আমরা কি খাবো আমি জানি না। এবং আস্তে আস্তে যেগুলো ধরো এই ধরনের অবজারভেশন আসবে না, আমাদের কিন্তু একটা মনে সন্দেহ ঢুকে যাচ্ছে। আমরা ডালের বদলে অন্য শস্য যখন কিনবো আমরা ভাববো এটায় রং নেই তো, এটায় পাউডার নেই তো। আমরা কিন্তু একটা সন্দিহান জাতি হয়ে উঠবো, যারা প্রত্যেকটা জিনিসকে সন্দেহ করবে, সংশয়ী জাতি হয়ে উঠবো। এবং এটা খুব কষ্টের যে আজকে দুটো লোকের দেখতে ভালো লাগবে বলে একটা শস্যকে বিকৃত করা হচ্ছে রং দিয়ে, এবং এটার হাইলি কন্ডেম করা উচিত এবং অবিলম্বে এর বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া উচিত সাধারণ মানুষের হয়ে। আমি ডক্টর দেবোত্তম বন্দ্যোপাধ্যায়ের কাছে আসবো। দেখুন, বিরিয়ানির রঙের কথা উঠলো, বিরিয়ানির রং, মিহিদানার রং, অমৃতির রং, এগুলো নয়, আমি ধরছি এগুলো মূল খাদ্য নয়। আমি চাইলে আমি নিজেকে সংযমী করে তুলতে পারলে এগুলো আমি বাদ দিতে পারি। আমি ডালে বাদ দেবো কি? এক তো পুষ্টিমূল্য, দুই হচ্ছে দাম। মানে এত সস্তায় এই পরিমাণ প্রোটিন এই দানা শস্য আমি বাদ দিয়ে মানে প্রতিদিনের থালাটা কি চেহারা নেবে? সত্যি বলেছো সুমন, এটা মানে খুবই খারাপ ব্যাপার যে সব খাবারই এখন আমাদের ভেজাল মেশানো হচ্ছে। প্রথমে পাউরুটি হলো, তারপরে কলা হলো, এবার হচ্ছে ডাল। এরকম ভাবে তুমি যদি মার্কেটে যাও, আমরা সব খাবারই এখন ভেজাল। আর আমাদের ভারতবর্ষে পাবলিকলি, মানে কেউ লুকোচ্ছে না, কোনো গোপন গুদামে গিয়ে আমি গোপন ক্যামেরায় ছবি তুলতে হচ্ছে না। এবার যেটা আমাদের ক্ষেত্রে অসুবিধা হয়, এগুলো পারমিনেন্ট কালার যদিও বলে, তা আমার মনে হয় না এগুলো পারমিনেন্ট কালার্স। এবং এগুলো গিয়ে মিশছে, ধরুন ট্যালকম পাউডার, মেটালিক হলো, সানসেট হলো, একেবারে ইন্ডাস্ট্রিয়াল কালার। এডিবল কালার তো আলাদা, ইন্ডাস্ট্রিয়াল কালার আলাদা। একদম। এগুলো শরীরে কি ধরনের ক্ষতি হয়? এগুলো যখন আমরা পেটের ভেতর যাচ্ছে, তখন আমাদের যে ইন্টেস্টিনের যে সেলস গুলো আছে, সেই সেলসের সঙ্গে একটা ইমিউন রিঅ্যাকশন হয়। এবার সেই রিঅ্যাকশন হওয়াতে, যেমন পাউডার আমার বললো অনেকে পাউডার সহ্য হয় না, একটা অ্যালার্জি হলো, সেরকমই একটা অ্যালার্জিক রিঅ্যাকশন শুরু হয়। মানে বাইরে ত্বকের, মানে শরীরের বাইরের অংশে এটা বুঝতে পারছি না, এটা তো ভেতরে হচ্ছে বুঝতে পারছি না। এবং তাতে কি হয়, একজন একরকম সিমটম নিয়ে প্রেজেন্ট করে আর কি। কারোর পেটে ব্যথা হচ্ছে, কারোর বমি হচ্ছে, কারোর ডায়রিয়া হচ্ছে, হ্যাঁ, কারোর সহ্য হচ্ছে না, রেগুলার একটা অস্বস্তি হচ্ছে পেটে। এরপর একটা ইমিউনোলজিক্যাল রিয়াকশন হয় পেটে। এবার ইমিউনোলজি রিয়াকশন আস্তে 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 করতে 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 সেলসদের ডিসপ্লাসিয়া হয়। ডিসপ্লাসিয়া হয়, এই যে আর্লি এজ অফ ক্যান্সার আমরা দেখছি, হ্যাঁ, সেগুলো অনেকটা খাবারের থেকেই আসছে। কারোর জেনেটিক লিঙ্ক থাকে, কিন্তু কিছু কিছু ক্যান্সার যখন আমরা পড়াশোনা করতাম 40 বছর, 50 বছর, 60 বছরে হচ্ছে, সেগুলো আমরা এখন 15 বছর, 20 বছরে দেখছি। এর জন্য নিশ্চয়ই খাদ্যশস্য ইমিউনিটি দায়ী, এবং এই কালারসগুলো তো অবশ্যই দায়ী আমার মনে হয়। এবং ধরুন ডাল তো প্রতিদিন কনজিউম করছি, এরকম তো নয় যে মাসে একদিন আমি ডাল খাচ্ছি লাইক বিরিয়ানি। মানে এবং শরীর খারাপ হলে ডালটা আগে খাচ্ছি, শরীর খারাপ হয়েছে বাবা ডাল ভাত খাই, আর কিছু খাবো না। এবং ডাল এত নির্দোষ একটা জিনিস, অবাঙালি হোক, সব জায়গায় ডালের উপরে আমরা নির্ভরশীল। সুতরাং এই ডালটা যদি আমাদের খাবার থেকে চলে যায়, তাহলে কিন্তু খুব মুশকিল। পাউরুটি হয়তো অনেকে খাচ্ছে না, পাউরুটি বদলে অন্য কিছু আমরা পেতে পারি, কিন্তু ডালের বদলে অন্য কিছু পাওয়া খুব 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 ডিফিকাল্ট। ইমিডিয়েটলি এটা গভর্নমেন্টের উচিত স্ট্রিক্টলি এটা কন্ট্রোল করা। মানে জেনে শুনে বিষ করেছি পান নয়, এক্ষেত্রে না জেনেই বিষ প্রতিদিন আমরা খাদ্যের সঙ্গে গ্রহণ করছি, খাদ্য হিসেবে গ্রহণ করছি, মূল খাদ্যের একটা অংশ হিসেবে গ্রহণ করছি। কতটা বিপজ্জনক দেখুন। ভাত রুটির সঙ্গে তো আছেই, অনেকে সেদ্ধ ডালে চুমুকের মুহূর্ত তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন, অথচ সেই ডালেই মিশছে ক্ষতিকারক সব রং ও রাসায়নিক। অর্থাৎ আপনি পুষ্টিকর ভেবে রোজ যে ডাল খাচ্ছেন, তার মধ্যে দিয়ে আপনার পেটে যাচ্ছে ক্ষতিকর সব রাসায়নিক। বিশেষজ্ঞরা বলছেন এই রং পেটে গেলে ক্যান্সার পর্যন্ত হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওরা বলছে আগামী 3 বছরে প্রতি ঘরে একজন ক্যান্সার রোগী পাওয়া যাবে। তো সেই ক্যান্সার রোগের কারণই হচ্ছে এই যে ওরা সব কেমিক্যাল মেশাচ্ছে, রাসায়নিক দ্রব্য মেশাচ্ছে, বিষাক্ত রাসায়নিক দ্রব্য। অনেক বাড়িতে বাচ্চাদের বেশি করে ডাল খাওয়ানো হয়, অসুখ করলে পথ্য হিসেবে দেওয়া হয় ডালের জল। কিন্তু চিকিৎসকরা বলছেন ডালে যেসব রাসায়নিক মিশছে তাতে শিশুদের ক্ষতির সম্ভাবনাই সব থেকে বেশি। এমন জিনিস মেশাচ্ছে যে জিনিসটা বিষাক্ত, অল্প ডোজে বিষাক্ত, অনেক দিন ধরে খেলে। এবার একটা ছোট বাচ্চার যদি চলতেই থাকে এই ধরনের জিনিস, একটা কিউমুলেটিভ এফেক্ট শরীরের মধ্যে পড়ে। এবং আজকাল নানান ধরনের অজানা রোগ, অজানা জ্বর, নানান রকম সব গোলমেলের রোগ হচ্ছে। এছাড়া দেখা যাচ্ছে যে শিশুদের ক্যান্সারের হার আগের তুলনায় অনেক বেড়ে গেছে। পড়াশোনার সমস্যার বাচ্চাদের কোনো রকম কালারযুক্ত ফুড খেতে বারণ করে।
বড়দের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি বলে তারা যে সুরক্ষিত এমনটা ভাবার কোনো কারণ নেই। চিকিৎসকদের মতে ডালের দানায় মিশে থাকা ট্যালকাম পাউডার বা ইন্ডাস্ট্রিয়াল রং থেকে বড়দেরও শরীরে মারাত্মক সব রোগ বাসা বাঁধতে পারে। পাউডার জাতীয় পদার্থ যেগুলো এসেনশিয়ালি ক্যালসিয়াম কার্বনেট বেসড, সেগুলো যদি অধিক মাত্রায় ইউজ করা হয় তাহলে ক্যালসিয়াম বেশি পেটে গেলে পেট ব্যথা, ডায়রিয়া, এই ধরনের জিনিস, বা ট্যালকামের মধ্যে অন্য যে মেটেরিয়ালগুলো থাকে সেটা হতে পারে। ডালগুলোকে আরও উজ্জ্বল রং দেখাবার জন্য যে আর্টিফিশিয়াল কালার ইউজ করা হয় সেগুলো বেশিরভাগই হেভি মেটাল থাকে তার মধ্যে। যেখানেই বেশি হেভি মেটাল ডিপোজিট হবে সেখানেই সমস্যা হবে। পার্কিনসন হবার একটা ভয় থাকে, বিকজ বেসাল গ্যাংলিয়াতে গিয়ে হেভি মেটাল আটকে যায়। অনেকে বলছেন এটা যেন শখের করাত, খেলেও বিপদ, না খেয়েও থাকা যায় না। অর্ণব মুখোপাধ্যায়, অরিত্র ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। সুভাষ দত্তের কাছে আসবো। সুভাষ দা, আমার মনে আছে যে সবজির ক্ষেত্রে কিভাবে এই ধরনের ইন্ডাস্ট্রিয়াল কালার মেশানো হচ্ছে সেই নিয়ে অনুষ্ঠানে আপনি বলেছিলেন যে সারা রাত সবজিটাকে ভিজিয়ে রাখুন। ডালের ক্ষেত্রে কি নিদান দেবেন? আমার মনে হয় যেটা ভাবতে হবে আমাদের, যে দর্শনধারী না গুণবিচারী, এটাকে রং মেশানো শুধু নয়, পলিশ করা হয়। আর একটা হয় যে এটা থেকে কিন্তু একটা ভীষণ ভেজাল চলছে, যে মানে অরহর ডাল খেসারির ডাল মিক্স হয়ে যাচ্ছে। খেসারির ডালটা কিন্তু খুব হার্মফুল, তো অ্যাডাল্ট্রেশনটাও হচ্ছে এই রং মাখার ফলে, ধরা যাচ্ছে না। আমার মনে হয় যেটা, যে তাহলে তো ট্রায়াল অ্যান্ড এরর করে করে তো আর কোনো খাদ্য আমরা করতে পারবো না। চাল আমরা ভিজিয়ে রাখি, চালটা ভিজিয়ে রাখলে পরে তার এরকম কি সম্ভাবনা আছে ধরুন সারা রাত ডাল ভিজিয়ে রাখলে তার পুষ্টিগুণটাও কমে যাবে, জলের সঙ্গে অনেকটা বেরিয়ে যাবে? নিশ্চয়ই তাই। এই রং মেশানো বা পলিশ করার সময় যে স্মল ফাইবারগুলো থাকে সেগুলো চলে যায়, তাতে পুষ্টি কমে, স্বাদ কমে এবং গন্ধ সেটাও কমে। তো লোককে বোঝাতে হবে যে আমরা পয়জন না প্রোটিন, সেটা আমাদের বোঝাতে হবে। আর যদি মানুষ ভাবে যে আমি দর্শনধারী দেখেই করবো, তাহলে তো বলতে হয় যে হাম কালে হয়তো কেয়া হওয়া দিল বালে, হ্যাঁ আমি কালো, তো আমার কালোটাই খাও। কিন্তু এখন যে অবস্থা বাজারে সুভাষ দা, এ তো আপনি মানে পালিশ করা এবং রং করা ডালই পাবেন। এর জন্য আমি বলছি না, আর কিছু নেই। রং ছাড়া দেখালো যে একেবারে মেশিন, সেই মেশিনে রং মিশছে, সেই মেশিনে পালিশ হচ্ছে না, অন্য মানে যেভাবে দেখালো, মানে ভেজাল ডিটেকটিভের কাজ করলো, মানে খুব রিস্কের কাজ তৈরির মেশিন। না, আমার মনে হয় যেটা করার দরকার এই মুহূর্তে, থ্যাঙ্কস টু এবিপি আনন্দ, যে এই ধরনের একটা সাবজেক্টকে আমার লোকের সামনে তুলে ধরছি। আমার মনে হয় ফুড সেফটি অ্যাক্ট, তাতে সুইটেবল অ্যামেন্ডমেন্ট আনা উচিত। কারণ ফুড সেফটি নিয়ে বিশাল বই, এত মোটা বই যে বইটা দেখলেই ভয় লাগে, মানে ইন্ডিয়ান কনস্টিটিউশনেই বেশি। তো ওখানে একটা কিন্তু পরিবর্তন এবং পরিমার্জন আনা দরকার খুব শিগগিরই, আর বেশি দেরি না করে। কারণ আমরা শুধু ওই দেখতে দর্শনধারী, পরে গুণ বিচারী, এসবে আমার যাওয়ার কি দরকার? লেট দেয়ার বি ল অ্যান্ড লেট ইট বি এনফোর্সড। তখন এখন তো কিছু আইনত করা যাবে না, বাট দিস ইজ ভেরি ডেঞ্জারাস থিং। এটা নিয়ে কোনো রিসার্চ ওরিয়েন্টেশন তেমন হয়নি। তো আমার মনে হয় এটাই রিসার্চ ওয়ার্ক একটা মিডিয়া করলো, তো তার থেকে আমাদের সরকার এবং তার কাছে একটা মেসেজ এর আগে কিছুদিন আগে ধরুন আলুতে অ্যালামাটি মিশছিল, সেই জন্য কৃষি বিপণন দপ্তর একটা অভিযান চালায়। তো এই ধরনের অভিযান কিছুটা আমার মনে হয় না, অভিযান ওখানে তো যেটা অ্যালামাটি সেটা পয়জনাস, কিন্তু এখানে তো এটা তো আমরা একটা, এবং জানিয়ে রাখি আপনাকে যে কলকাতা পুরসভার তারা যে রিপোর্ট, তাতেও এই একই ধরনের ভেজালের তথ্য পাওয়া যাচ্ছে। সুতরাং মানুষকে খুব সংযত হয়ে খেতে হবে। আমরা মানে খাই খাদ্য যেন আমাদের না খেয়ে ফেলে, এটা উই হ্যাভ টু বি ভেরি। আপনাদের আরেকবার জানিয়ে রাখি যে কলকাতা পুরসভার ল্যাব টেস্টেও কিন্তু এই একই ধরনের ভেজালের রিপোর্টও এসেছে। আমরা যোগাযোগ করেছিলাম আমাদের এই যাবতীয় ফুটেজ নিয়ে কলকাতা পুরসভার সঙ্গে, তারা ব্যবস্থার প্রতিশ্রুতি দিয়েছেন এবং ক্রেতা সুরক্ষা দফতর তারাও নড়ে চড়ে বসেছেন। কাজের কাজ কি হবে আমরা জানি না, কিন্তু আশার আলো দেখা যাচ্ছে অন্তত এই প্রশাসনিক এবং পুর উদ্যোগে। দেখুন, কলকাতার বুকে একের পর এক ডালপট্টি, সার দিয়ে একের পর এক যন্ত্রে কোথাও ডালের দানা পালিশ করা হচ্ছে, কোথাও তাতে মেশানো হচ্ছে রং। সোজা কথায় ডালের মেকআপ। বিশেষজ্ঞদের দাবি এতে ডালের রূপসজ্জা হয়তো হচ্ছে, কিন্তু স্বাস্থ্যের ক্ষতির সম্ভাবনা থাকছে 16 আনা। এমনকি এইসব রাসায়নিক দিনের পর দিন পেটে গেলে হতে পারে ক্যান্সার পর্যন্ত। কিন্তু প্রশাসনের নজর এড়িয়ে এই কাজ হচ্ছে কি করে? কলকাতা পুরসভাই বা কি করছে?
মেয়র পরিষদ স্বাস্থ্য অতীন ঘোষের দাবি, তারা ইতিমধ্যেই অভিযোগ পেয়ে কয়েকটি জায়গা থেকে ডালের নমুনা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছেন। তাতেও দেখা গিয়েছে ডালে মিশে রয়েছে মেটালিক ইয়েলো রং, যে রং শিল্পের কাজে ব্যবহার করা হয়। মানব শরীরের উপর এর প্রভাব মারাত্মক। ডালে মেটালিক ইয়েলো এবং সানসেট ইয়েলো ব্যবহার করা হচ্ছে। ডাল পালিশ যারা ওরা করছে সেটা তিসির তেল দিয়ে করছে আর ট্যাল্ক পাউডার, এই দুটোই স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এই প্রেক্ষিতে কৃষি বিপণন দপ্তরের সঙ্গে কলকাতা পুরসভা যৌথ অভিযান চালাবে বলেও জানিয়েছেন তিনি। আমি রাজ্য সরকারের যিনি মন্ত্রী এই বিষয়টা দেখেন তপন দাশগুপ্ত, তার সাথে কথা বলে আমরা এইসব জায়গায় জয়েন্ট ড্রাইভ করব। যে ডালপট্টিতে এই কাজ হচ্ছে তা রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পাণ্ডের বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে। তিনি কি বলছেন? আমি নিশ্চয়ই দেখব, যদি আমার কাছে খবর আসে যে ওখানে ডালের রং মেশানো হচ্ছে তাহলে নিশ্চয়ই ব্যবস্থা নেব। মেয়র পরিষদ বলছেন ডালে ক্ষতিকর রাসায়নিক মিলেছে, মন্ত্রী বলছেন ব্যবস্থা নিতে পারি, কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন আর কবে? অর্ণব মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। মানে সেটা রিপোর্ট করার পর অ্যাবসলিউটলি। এবং আমি বলছি যে খবর আসবে কেন, এই তো মেশিনে ভেজাল মেশানো হচ্ছে এবং পাবলিকলি বিক্রি হচ্ছে। না, ওনারা এটা আমরা সবাই অ্যাকসেপ্ট করে নিয়েছি একেবারে। এই যে অতীন ঘোষ যেটা বললেন যে পাওয়া গেছে, পাওয়া যাওয়ার পরে তারপর তারা সঙ্গে সঙ্গে কেন ব্যবস্থা নেয়? তাকে সঙ্গে সঙ্গে দ্যাট শুড হ্যাভ বিন দ্য প্লেস শুড হ্যাভ বিন রেইডেড। অ্যাবসলিউটলি। আমি উৎপল রায়চৌধুরীর কাছে যাব। উৎপল বাবু, আপনাকে যেটা জানতে চাইবো, এক হচ্ছে যে আমাদের দিকেও কি কোথাও মানসিকতার সমস্যা হচ্ছে? যে দেখুন এতজন বিক্রেতা বলছে যে পেহলে দর্শনধারী পিছে গুণ বিচারি, মানে আমরাও কি যে অপেক্ষাকৃত যেটা চকচকে, যেটা একটা পালিশ আছে, সেই ডালের দিকে বেশি আকর্ষিত হচ্ছি বলে মানে পরোক্ষে আমরা বাণিজ্যিকভাবে এই অপরাধ করতে, আমি বলবো ক্রাইম হচ্ছে, সেই অপরাধ করতে প্ররোচনা দিচ্ছি আমরা ক্রেতারা? ক্রেতাদের তো এটা সব জায়গাতেই, যেমন চকচকে বা খুব রঙিন যদি সবজি না হয় তো আমরা সেটা নিতে চাই না। কিংবা মাছের ক্ষেত্রেও আমরা দেখেছি যে যত তাজা মাছ সেটা কিভাবে তাজা করছে সেটা আমরা দেখছি না, রক্তটা দেখছি, সেই রক্তটা যে কিসের রক্ত জানি না, কিন্তু রক্ত থেকে মাছ নিচ্ছি। ঠিক সেইভাবেই কিন্তু ডালের ক্ষেত্রেও আমরা একই বিচার করছি। বিচারবোধটা আমাদের একই এখানে, যে যা চকচক করে তাই সোনা, এটাকে আমরা মেনে নিচ্ছি। যেটা সব থেকে ক্ষতিকর ডালে, ডাল হচ্ছে একটা প্রোটিন বেসড আর কি প্রোডাক্ট, এতে অনেক রকম অ্যামাইনো অ্যাসিডস থাকে। এই অ্যামাইনো অ্যাসিডসগুলোর মধ্যে সালফার গ্রুপের অ্যামাইনো অ্যাসিডসগুলো আছে, আর প্রোটিন হচ্ছে কিন্তু সমস্ত টক্সিক যে কম্পাউন্ড হোক বা যাই হোক সেটাকে ক্যারি করতে পারে, আমাদের ব্লাড স্ট্রিমের মধ্যে চলে আসতে পারে। তা আমি যেটা এখান থেকে দেখছি, এবং আমরা একসময় এটা নিয়ে একটা করেছিলাম, আলোচনা করেছিলাম, ডালের এই যে প্রোটিনগুলো, বিশেষ করে সালফার কন্টেনিং অ্যামাইনো অ্যাসিডসগুলোর সঙ্গে এই যেমন আমি যদি মেটালিন ইয়েলো দিই, তাতে আছে লেড, লেডের একটা সংযোগ হচ্ছে, হয়ে লেড অ্যান্ড অ্যামাইন্স, একটা অ্যামাইন্স তৈরি করছে কন্টেনিং দ্য লেড। এবার যেসব খাবারে লেড আছে সেটা যেভাবে আমাদের শরীরের ক্ষতি করে, ডাল থেকে কিন্তু অনেক বেশি ক্ষতি করবে, কেননা এই অ্যামাইন্সগুলো ক্যারি করে নিয়ে যাবে খুব কুইক আমাদের ব্লাড ব্রেন ব্যারিয়ার, সেটাকে মানে ডিফিউজ করে তার ভেতর দিয়ে চলে আসবে। এই ধরনের লেডগুলো যদি বডিতে ঢোকে, দীর্ঘদিন যারা অনেক ডাল খান দেখা যাবে তাদের হাঁটুতে ব্যথা পার্মানেন্টলি হবে, আর্থারাইটিসের রোগ আমাদের ভীষণ বেড়ে যাচ্ছে, এবং বোন স্ট্রাকচারের অনেক প্রবলেম হচ্ছে। যেমন আজকে দেখবেন যে সকলেই কিছু না কিছু একটা সাপোর্ট নিয়ে হাঁটে, এমনকি অনেক কম বয়সের ছেলেমেয়েদের আমি দেখেছি যে কোনো একটা লাঠি বা কিছু নিয়ে হাঁটছে, বা সামান্য একটু আঘাতেই তার একটা বড় ভেঙে যাচ্ছে। এটার কারণ হচ্ছে এই ডালের মধ্যে এই জিনিসটা। একটা সময় আমি খুব ডাল খেতাম, আমিও দেখেছি এই সমস্যাটা ডাল থেকে হচ্ছে, তখন ডালটাকে আমি অ্যাভয়েড করেছি, মানে খাবারটাই কমিয়ে দিতে হবে। না, ডালটা আমি একদমই অ্যাভয়েড করেছি, ডাল আর সেভাবে খাই না, তো সপ্তাহে একদিন কি দুদিন। এইখানে আমার দ্বিতীয় প্রশ্ন, যে অনেকে বলেন, ডাক্তারবাবুরা অনেকে বলেন যে খোসা শুদ্ধ কিনবেন, খোসাটা ফেলে দেবেন, কিন্তু খোসার মধ্যে তো পুষ্টিমূল্য অনেকটা অনেক বেশি, এবং এই পালিশের যে ছবির যে মেশিন অর্ণব দেখালো তাতে তো খোসা শুদ্ধ ডালও একই সঙ্গে পালিশ হচ্ছে। ওই খোসাটা আছে বলে আরও ওটা রিস্কি, কারণ ওই খোসাতে যে নিউট্রিয়েন্ট বা অ্যান্টি নিউট্রিয়েন্ট দুটোই রয়েছে, এবং সেইটার সঙ্গে রঙের এই যে কমপ্লেক্স যেসব আমরা কম্পাউন্ডগুলো পাচ্ছি, এগুলো আমাদের তো শরীর গ্রহণ করতে পারে না। সেইটা শরীরের মধ্যে গিয়ে কি হচ্ছে, ওই আমরা বলি ফ্রি র্যাডিক্যাল তৈরি করে নানা রকম অ্যালার্জিক রিয়াকশনস, তারপর ক্যান্সারাস সেলস গ্রোথে প্রমোট করে দিচ্ছে, যে হয়তো আমার একটা সামান্য টিউমার ছিল সেটা গ্রো হয়ে গেল।
বা একটা কোনো ইনজিউরি ছিল সেটা হলো। তারপর স্ট্রোক জাতীয় সমস্যা আজকাল এটা খুব বেড়ে গেছে আমাদের, যেটা আমেরিকাতে ছিল 3 জনে 1 জন, আমাদের এখানে এখন প্রায় কাছাকাছি চলে এসছে। খুব স্ট্রোক বেড়ে যাচ্ছে, ব্লাড ক্লট হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি। এই ধরনের সমস্যাগুলো হচ্ছে কেননা খুব ফ্রি র্যাডিক্যাল, মানে যেগুলো আমাদের শরীর সহ্য করতে পারে না বা আমাদের শরীরের যে সহন ক্ষমতা সেটাকেই নষ্ট করে দিচ্ছে, এবং ব্লাডের মানে কোয়াগুলেশন ফ্যাক্টর নানাভাবে এফেক্টেড হচ্ছে। ডালের আরেকটা সমস্যা হলো, ডালটা তো আমরা তরকারি বা অন্য জিনিস যেমন ধুয়ে ভিজিয়ে আমরা রাখতে পারি, কিন্তু তাহলে আবার সিদ্ধ হবে না, সেটা বয়লিং এর একটা প্রবলেম থাকবে, এবং টেস্টও আসবে না। প্রেসার কুকারে সিদ্ধ হলো তাতে কি অনেক বেশি ফুয়েল লাগবে, ইট উইল নট বি দ্যাট ইকো ফ্রেন্ডলি। যেহেতু আমাদের দুর্ভাগ্য, আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করছি আজকে হয়তো আমাদের মধ্যে অনেককেই বাড়িতে গিয়ে ডিনারে ওই ডালটাই, কারণ মানে আমি বলছি ওটাকে বাদ দিয়ে ভাবা যায় না। তো মানে আমি বলছি অথচ দিনের পর দিন প্রকাশ্যে নিয়মের মতো মেশিন কিনে সেই মেশিনে ভেজাল মিশিয়ে ডাল তোমার আমার বাড়িতে পৌঁছচ্ছে, এবং এটা তো এখন ধরো এটা জানার পর আমরা অনেকেই হয়তো প্রতারিত বোধ করব, কারণ এই যে বিশ্বাসটা, এই বিশ্বাসটা কোথাও আমরাই তৈরি করে দিয়েছি যে চকচক না করলে কিনবো না। হ্যাঁ, এইভাবে আমরা শাড়ি কিনতে পারি, এইভাবে আমরা গয়না কিনতে পারি, আমরা লেখার খাতাও কিনতে পারি যেটা সুন্দর দেখতে, কিন্তু খাবার জিনিস দেখতে ভালো না খেতে গুণসম্পন্ন সেটা বোধহয় বিচার করবার অনেক সময় আসছে। আর ডালটা কি আমাদের মধ্যবিত্ত বাঙালির ক্ষেত্রে অনেক সময় আশ্রয়েরও কাজ করে। হয়তো 7 দিন টানা কোনো না কোনো পার্টিতে খাওয়া হয়েছে, রিচ খাওয়া হয়েছে, বাড়িতে পরের দিন বললে এবার 2 দিন কিন্তু ডাল ভাত খাবি, এবার ওই ডাল ভাতই যে বেশি বিপদ ডেকে আনছে, এটা যদি হয় তাহলে আমরা যাব কোথায়? আমাদের নেমন্তন্ন করার সময় একটু ডাল ভাত খেয়ে যাবেন আমার বাড়িতে, আমাদের তো ডালকেই আমরা ভাতের থেকেও কিন্তু ডাল ভাত বলি, ভাত ডাল খেয়ে যাবে বলি। সুতরাং ডালের একটা এমন পজিশন আছে, এটাকে ডিজোন করা যাবে না আমার মনে হয়। এই রং টং মেশানোর ব্যাপারে প্রশাসনিক সরকারি দিক থেকে আইন এবং কঠোরতা দরকার, আর ক্রেতাদেরও একটা এই যে মানে দর্শনধারী না গুণ বিচারী সেই দিকেও আমাদের, এটা আমাদের অবকাশ নেই। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এই পর্ব আমরা এখানেই শেষ করব। আজকে জন্মাষ্টমী, এবং আমি নিশ্চিত যে অনেকেই জন্মাষ্টমীর ভোগ হয় লুচি ছোলার ডাল। সাধারণ একটা বাঙালি বাড়িতে একেবারে লাঞ্চ বা ডিনারের মেনুতে ডাল থাকবে, এটা ধরেই নেওয়া যায়। আমাদের খেতে হবে, ডালকে আমরা একেবারে বর্জন করতে পারবো না। সেটা শরীরের দিক থেকে পুষ্টিমূল্যের কথা ভাবলে উচিত হবে না, কিন্তু নিঃসন্দেহে চোখ কান খুলে রেখে আমরা যেন পরবর্তী সময় বাজারে যাই এবং চকচক করলেই যে সোনা হয় না, এই পুরনো প্রবাদটা অন্তত মাথায় রাখি। আমি এই অনুষ্ঠান শেষ করব একটা মধ্যবিত্ত বাঙালি বাড়িতে বা অসংখ্য মধ্যবিত্ত বাঙালি বাড়িতে ডাল কতটা অপরিহার্য সেই ছবি দেখিয়ে। কারো পছন্দ রান্না করা ডাল, কেউ ভালোবাসেন সেদ্ধ, কোনো মা পুষ্টিগুণের জন্য নিয়মিত সন্তানকে ডালের জল খাওয়ান। মধ্যবিত্ত রোজকার জীবনের সঙ্গে জড়িয়ে রয়েছে ডালের কোনো না কোনো পদ, কিন্তু সেই ডাল খেলে তো পুষ্টির পরিবর্তে ক্যান্সারের আশঙ্কা, যা শুনে চরম আতঙ্কে সাধারণ মানুষ। উত্তর কলকাতার কাশী বসলেনে বাসিন্দা তপাদার পরিবারে বৃহস্পতিবার জন্মাষ্টমীর পুজো, মেনুতে লুচি আর ডাল, আর সেই ডালেই তো লুকিয়ে রয়েছে বিপদ। শুনে আশঙ্কিত বড় ছোট সকলে। বাচ্চাদেরও খাওয়াতে লাগে, নিজেরাও খাই, কিন্তু দেখছি ডালের কালারগুলো অন্যরকম, লালচে ভাব, একটু কালো কালো ভাব। আমন্ত্রিতদের অনেকে তো ডাল পালিশের কথা শুনে অবাক। ডাল পালিশ হচ্ছে কাঠ পালিশ হয়, নেল পালিশ হয়, তো ডালটা পলিশ করে শুধু দেখতে সুন্দর করে লোকজন কিছু বেশি কিনবে, সেটার থেকে তো আমার মনে হয় যারা খাচ্ছে মানুষজনের হেলথটার দিকে বোধহয় বেশি নজর দেওয়াটা উচিত। একই অবস্থা দর্জিপাড়ার গুপ্ত পরিবারের। গৃহকর্তা অমিত গুপ্ত পেশায় আইনজীবী, স্ত্রী মিসকাট গৃহবধূ, ছেলে অমনদীপ নবম শ্রেণীর ছাত্র। বাজার দোকান করেন অমিতই। তার দাবি এতদিন দোকানদার যেরকম ডাল দিত নিয়ে চলে আসতাম, তাতে যে এমন ক্ষতিকর রং মিশে রয়েছে তা তো জানা ছিল না। আমরা যখন ডাল কিনতে যাই দোকানে তখন অত কিছু তো দেখি না, ডালটা প্যাক করতে বলি, তারা প্যাক করে দেয়, আমরা দাম দিয়ে চলে আসি। এবং ওই ডালপট্টি বা কারখানায় কি মেশানো হচ্ছে বা গোডাউনে কিছু মেশানো হচ্ছে, তো আম বাঙালির পক্ষে তো সম্ভব না জানা। অমিতের স্ত্রী মিসকাটও এই খবরে যথেষ্ট আতঙ্কিত, কিন্তু ডাল বাদ দিয়ে অন্য মেনুর কথা ভাবতেও পারছেন না। আমাদের কাছে ডাল ভাতটা খুবই মানে স্বচ্ছ খাবার আর কি, কিন্তু সেখানেও এরকম বিষাক্ত জিনিস মেশানো হচ্ছে শুনে খুবই অবাকও লাগছে, খুব খারাপও লাগছে। বাড়ির সব থেকে ছোট সদস্য অমনদীপের দুশ্চিন্তা শুরু হয়েছে, পোস্ত বাটার সঙ্গে ডাল না থাকলে জমবে কি করে। ডাল ভাত পোস্ত আমার খুব প্রিয় খাবার, কিন্তু ডাল এবার না খেতে পারলে পোস্ত খেলে তা ভালো লাগবে না, তাই ভাবছি কি খাবো এবার। একদিকে অসুখের আশঙ্কা, অন্যদিকে পাত থেকে ডাল হারানোর যন্ত্রণা। ভাত ডাল পোস্ত হোক বা ডাল রুটি, বাঙালির অত্যন্ত প্রিয় খাবার।
কিন্তু সেই ডালেই যদি বিপদ হয় তাহলে খাবেনটা কি? দর্জিপাড়ার গুপ্ত পরিবারের মতো এই প্রশ্ন আরও বহু পরিবারের। ক্যামেরায় সন্দীপ সাধুখার সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। নিবেদন করছে ডালমিয়া ডিএসপি সিমেন্ট, ঢালাই এক্সপার্ট। সহযোগী নিবেদক সফেদ ডিটারজেন্ট পাউডার, সাফাইকা সুপারস্টার। শালিমার শেফ গুঁড়ো মশলা, জীবনের আসল স্বাদ। বিবেকানন্দ হসপিটাল, দুর্গাপুর। আমরা জানি জীবনের মূল্য।